গুড মর্নিং আশরাফ ভাই। রিসিপশন তো দেখি পুরাই খালি। রোগীরা কি সব সুস্থ হয়ে বাসে চলে গেছে নাকি? কি যে বলেন না ভাই। আশফাক আমার হাজবেন্ড, গত 1 মাস ধরে এই জায়গাটাতে তার প্রথম অফিস। সে প্রতিদিন সকালে এখানে আসে। রিসেপশনের মেয়েটার নাম সুলোচনা। কঠিন নাম, আশফাকের মনে থাকে না, তাই সে তাকে ম্যাম ডাকে। কি আপা এত দৌড়াদৌড়ি করতেছেন যে? হসপিটাল তো পুরাই খালি দেখলাম। হ্যাঁ খালি বলছে আপনারে, দৌড়াইতে দৌড়াইতে আমার জান শেষ। দৌড়ানো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, জানেন তো। প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠার সময় এই নার্সের সাথে আশফাকের দেখা হয়। এই নার্সের নাম নাসরিন। এটা সহজ নাম, আশফাকের মনে থাকে। তারপরও সে তাকে আপা বলে ডাকে। আশফাক আমার জন্য প্রতিদিন একটা করে ফুল নিয়ে আসে। তাকে ফুল নিয়ে আমার কাছে আসতে দেওয়া হয় না, কারণ তাজা ফুল আমার জন্য ক্ষতিকর। বিয়ের আগে আমি তাকে বলেছিলাম ফুল আমার খুব পছন্দ, কিন্তু এখন আর আমার ফুল পছন্দ না। এখন আমার পছন্দ হসপিটালের বেড, ইসিজি মনিটর, অক্সিজেন মাস্ক আর ভেন্টিলেটর। বুঝছো জয়ী, স্বপ্নটা না আবার দেখছি। দেখি অনেক বড় একটা বাসা। বাসাটার মধ্যে না কোনো ফার্নিচার নেই। তুমি দরজার সামনে আসছো, যারাকে ভিতরে রেখে ঠাস করে মুখের উপর দরজাটা লাগাই দিছো। এটা আমি, জয়ী। আমার নামটা সহজ, কিন্তু লাইফটা ভীষণ কমপ্লিকেটেড। নাম জয়ী হলেও জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক। সরি, হপ্প করলাম। আপাতত আমি মৃত্যু ও জীবনের মাঝখানে ঝুলছি। কমরেড আশফাক আমাকে টেনে তোলার চেষ্টা করছেন। এটা আমার গল্প। এই গল্প একান্তই আমার। গল্পটি লিখছেন আমার প্রিয় আশফাক। আচ্ছা আমি আজকে যাই। আর শোনো, আজকে কিন্তু আসতে আমার অনেক রাত হবে। কেন? আরে না না, কোনো মেয়ে ছেলের সাথে আমার কোনো চক্কর নেই। আমি তো যাবো হাসনাদের সাথে আলাপ করতে, আর বাসায় অনেক কাজ আছে। আজকে যাই। জয়ী, ভেরি গুড, ইউ আর ডুইং ট্রিমেন্ডাস। আসি। ভালোভাবে থেকো, ওকে রেখে গেলাম।